আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টারের ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে ইসি। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় প্রার্থীদের একগুচ্ছ বিধিনিষেধ থাকলেও প্রার্থীরা তা অমান্য করত। সেই বিষয়টি মাথায় রেখে ঐকমত্য প্রস্তাবনার প্রেক্ষিতে স্বাধীনতার পরবর্তী ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার থাকছে না, তবে বিলবোর্ডের ব্যবহার থাকছে। সকালে নির্বাচন ভবনে বর্তমান কমিশনের সপ্তম সভায় আলোচিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে। সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব বিষয়ের ব্যবহার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত সহ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিয়মকানুন সন্নিবেশ করা হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। এ সময় ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন হতে পারে। খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানায় কমিশন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।